তৌহিদ আফ্রিদি তো আপনার ভালো বন্ধু ছিল, সে গ্রেফতার হয়েছে, সেটা নিয়ে একটু বলেন। যেখানে দেখা হবে ওখানে। তৌহিদ আফ্রিদির সঙ্গে দিঘির ব্যক্তিগত সম্পর্কের ধোঁয়াশাটি কাটেনি এখনো। কি ছিল তাদের পারস্পরিক সম্পর্ক? এটা কি বন্ধুত্ব, প্রেম, নাকি বিয়ের লোভ দেখিয়ে ধোঁকা? যে প্রশ্নটাই উঠে আসে। সম্প্রতি আফ্রিদির প্রশ্ন দিঘিকে করতে তিনি আবারও এড়িয়ে গেলেন। কিন্তু কেন তার মাঝে এই লুকোচুরি? আর যদি সম্পর্ক ঠিকই থাকবে তাহলে কেনই বা আফ্রিদির বিপদের দিনে পাশে থাকছে না প্রার্থনা ফারদিন দিঘি? প্রিয় দর্শক, দিঘির সঙ্গে আফ্রিদির লোকচক্ষুর আড়ালে থাকা সম্পর্কটি আসলে কি ছিল, সে বিষয়টি নিয়েও মুখ খুলছেন আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু তানভীর রাহি। এবং কি ছিল তার সেই বক্তব্যে, চলুন তা জেনে নেওয়া যাক। আফ্রিদির গ্রেপ্তারের পরে থানা, পুলিশ, কোর্ট কাছারি কোথাও দেখা মেলেনি প্রার্থনা ফারদিন দিঘির, যার দুটি কারণ থাকতে পারে বলেই মনে করে বিশ্লেষকরা। কেউ বলে বিয়ের প্রলোভন দেখিয়ে দিঘিরও সর্বনাশ করেছে আফ্রিদি, আর সেই ঘৃণায় আফ্রিদির নামটিও নেয় না দিঘি। আবার কেউ বলে সুযোগ সন্ধানী ছিলেন প্রার্থনা ফারদিন দিঘি। ভালো সময় আফ্রিদির পাশে থেকে এখন দুঃসময়ে আফ্রিদির পাশে নেই তিনি। যদিও এ সকল ধারণা শুধুমাত্র সন্দেহমূলক, তবে কিছু একটা কারণ যে তাদের মাঝে রয়েছে সেটা তো নিশ্চিত, যে উত্তরটাই জানতে চায় সকলে। কিন্তু এবারেও সেই প্রশ্নটাই এড়িয়ে গেলেন প্রার্থনা ফারদিন দিঘি। দেখা হবে ওখানে বলে দিব। আজকে যেহেতু সোহাগ ডান্স ট্রিপের প্রোগ্রামে আছি, আজকে এটার গল্পই আমরা করি। থ্যাংক ইউ। দিঘি বলছে আফ্রিদি সম্পর্কে এখনই কিছু তিনি বলতে চান না, সকল প্রশ্নের উত্তর তিনি পরে দেবেন। অর্থাৎ বিষয়টিকে তিনি এড়িয়েই গেলেন। কিন্তু কেন তার এই লুকোচুরি? যে প্রশ্নটা আফ্রিদির বন্ধু তানভীর রাহিকে করা হলে তিনি বলেন দিঘি আফ্রিদির শুধুই একজন বন্ধু ছিল, কিন্তু কেন বা কি কারণে তাদের মাঝে দূরত্ব বেড়েছে সেটা তিনি জানেন না। অতএব সর্বোপরি সেই জড়তা থেকে যায় যে ব্যক্তি স্বার্থে আফ্রিদির সঙ্গে মিশেছিলেন কিনা দিঘি। এখন যদি আফ্রিদির খোঁজ নিতে হয় তবে তিনিও বিপদে পড়তে পারেন, আর নয়তো আফ্রিদির কোনো আচরণে তার প্রতি ঘৃণার জন্ম হয়েছে দিঘির।